আসসালামু আলাইকুম। গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। নিউজিল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি। আমি পারভেজ হাসান আবিদ। নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন? থামুন। পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি ১০টা ভিডিও দেখে আপনি যে ইনফরমেশন গুলো কালেক্ট করতে চাচ্ছেন, আমার এই একটা ভিডিও দেখলে আপনার সেই ইনফরমেশন গুলো কালেক্ট হবে। আর আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনারা অনেকেই হচ্ছে আমাকে কল করছেন, আমি কাউকেই রেসপন্স করছি না। এটার কারণ কি? এই পুরো বিষয়টা হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আজকে আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে ৩ টা টপিক। ১ নম্বর হচ্ছে নিউজিল্যান্ডে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি? সেকেন্ড হচ্ছে কোন কাজের বেতন বেশি? আর হচ্ছে আমরা কাদের ফাইলগুলো নিব এবং তার প্রসিডিউরটা কি? তো অনুরোধ করব ভিডিওটা একটু বড় হবে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে হচ্ছে ডিসিশন নিবেন। শুরু করি হচ্ছে ১ম টপিক দিয়ে যে নিউজিল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি? এই কাজের উপরে আমরা ২ টা ভিডিও করব। এই টপিকের উপর আমরা ২ টা ভিডিও করব। ১ম ভিডিওটা হবে আনস্কিলড ওয়ার্কারদের জন্য। সেকেন্ড ভিডিওটা হবে হচ্ছে স্কিলড ওয়ার্কারদের নিয়ে। কারণ একটা ভিডিওতে পুরো বিষয়টাকে হচ্ছে ডিফাইন করার পসিবল না। তো আমরা আজকে কথা বলবো হচ্ছে আনস্কিলড ওয়ার্কারদের মধ্যে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। দেখেন, আনস্কিলড ওয়ার্কার যারা আছেন এর মধ্যে অন্যতম যদি কাজগুলো বলি ফরেন ওয়ার্কারদের জন্য, যেই কাজগুলো ফরেন কান্ট্রিতে ফরেন ওয়ার্কারকে রিক্রুট করতে চায় কোম্পানিগুলো, এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, তারপরে হচ্ছে ফার্ম ওয়ার্কার, তারপরে হচ্ছে আপনার এগ্রিকালচার ওয়ার্কার, তারপরে হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টের যেই ক্লিনার, তারপরে আরো অন্যান্য যে পোস্টগুলো আছে। তো আপনাকে বেস করতে হবে, যেহেতু আপনি নিউজিল্যান্ড নিয়ে চিন্তা করছেন, এই দেশটা কেমন, এই দেশে কেমন কাজের চাহিদা আছে। যেই কাজগুলোর কথা বলেছি এগুলাই হচ্ছে আসলে আনস্কিল্ড ওয়ার্কারদের মানে ভ্যাকেন্সি হয়ে থাকে। আজকে আমরা ৩ টা বিষয় আপনাদেরকে মাথায় রেখে হচ্ছে পুরো মানে ভিডিওটা আমরা মেক করছি এবং ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। স্যালারি, কাজের চাহিদা এবং হচ্ছে আপনাদের মানে এখানে লিভিং স্টাইলটা কেমন এই কাজের উপরে। তো আমরা যদি বলি যে ফ্যাক্টরি ওয়ার্কারের যে বিষয়টা, দেখেন সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারের। কারণ প্রত্যেকটা সেক্টরে ফ্যাক্টরি আছে এবং ওয়্যার হাউস থেকে নিয়ে আমি যেই কয়টা সেক্টরের কথা বলেছি সবগুলো সেক্টরে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারের সবচেয়ে বেশি চাহিদা। তারপরে যদি বলেন নিউজিল্যান্ডকে যদি চিন্তা করি, তাহলে নিউজিল্যান্ডের ডেইরি ফার্ম সেক্টরটা, ফার্মিং সেক্টরটা ওদের অনেক বড় একটা সেক্টর। এগ্রিকালচার সেক্টরটাও ওদের অনেক বড় একটা সেক্টর। এই ৩ টা সেক্টরে তারা হচ্ছে এশিয়া থেকে মানে ম্যান রিক্রুট করে থাকে। তো আমরা এই ৩ টা কাজের উপরেই হচ্ছে কথা বলি। যদি ফ্যাক্টরি ওয়ার্কারের কথা বলি, ফ্যাক্টরি ওয়ার্কারের যে তাদের যে গভর্নমেন্টের যে সিস্টেমটা আছে, এখানে তো হচ্ছে বেসিক হচ্ছে ডিউটি হচ্ছে ডিউটি বেস হচ্ছে আওয়ারলি হচ্ছে স্যালারি। তো এখানে আপনার বেসিক স্যালারি স্টার্ট হয় হচ্ছে ২৮ থেকে ৩২ নিউজিল্যান্ড ডলার পার আওয়ার ফর ফ্যাক্টরি ওয়ার্কার। আপনি এখানে ডিউটি পাবেন মান্থলি ২০০ ঘন্টা। এই কাজগুলোতে ফ্যাক্টরিগুলোতে কোম্পানি অ্যাকোমোডেশন এবং ফুড ২ টাই প্রোভাইড করে থাকে। কিছু, কিছু কোম্পানি ফুড প্রোভাইড করে না। তারপরে এখানে ভিসার জন্য অথবা টিআরসি, পিআর এর জন্য কোম্পানি কোনো খরচ নিয়ে থাকে না। আপনার যদি আমরা চিন্তা করি যে ২৮ থেকে ৩২ নিউজিল্যান্ড ডলার করে যদি সেলারি হয়, আপনার মান্থলি ডিউটি যদি ২০০ ঘন্টা হয়, সেক্ষেত্রে আপনি আপনার স্যালারি অ্যারাউন্ড ৫,০০০ নিউজিল্যান্ড ডলার থেকে স্টার্ট করে ৬,৫০০ পর্যন্ত হয়ে থাকে মান্থলি। সেখান থেকে আপনাকে ফরেন ওয়ার্কার হিসাবে ৩০ থেকে ৩২% হচ্ছে আপনাকে গভর্নমেন্ট ট্যাক্স দিতে হবে। তো এগুলো বাদ দিয়ে যদি চিন্তা করেন, সব খরচ বাদ দিয়ে এখানে লিভিং স্ট্যান্ড মানে খরচ অনেক কম। সব খরচ বাদ দিয়ে আপনি ৩ থেকে ৩.৫ লাখ টাকা সেভ করতে পারবেন নিউজিল্যান্ডের ক্ষেত্রে। তারপরে যদি আমরা বলি যে ফার্মিং সেক্টরের স্যালারি গুলো কেমন? ফার্মিং সেক্টরে আপনার স্যালারি গুলো হয়ে থাকে আপনার ২৮ থেকে ৪০ নিউজিল্যান্ড ডলার ৪০ পর্যন্ত হয়ে থাকে ফর মানে পোস্ট বেস। তো আমরা যদি শুধুমাত্র ফার্মারের কথা বলি তাহলে এটা ৩২ থেকে ৩৪, কোনো কোম্পানি 36 নিউজিল্যান্ড ডলার পর্যন্ত দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ফার্মিং এর ডিউটিটা একটু বেশি হয়। তারপরে হচ্ছে জবগুলো হয় একটু আউটসাইড হচ্ছে সিটি, আউট অফ সিটিতে হয়। তো যারা হচ্ছে এই সেক্টরগুলোতে হচ্ছে ফার্মিং এ যদি চিন্তা করেন তাহলে আপনার তারাও হচ্ছে আপনাকে অ্যাকোমোডেশন এবং ফুড দিয়ে থাকে। তো এই কোম্পানিগুলো মানে আপনাদেরকে হচ্ছে অ্যাকোমোডেশন, ফুড সবকিছুই প্রোভাইড করবে। আর যেই আপনার হচ্ছে ট্যাক্সের যে বিষয়টা আছে ২ টাই তো হচ্ছে সেম। এইগুলো হচ্ছে পজিশনের মানে পোস্টের বিষয়টা নিয়ে। তো আপনারা যদি আমাদের কাছে যারা দীর্ঘদিন ধরে হচ্ছে বারবার কল করে যাচ্ছেন, আমি প্রতিবার ভিডিও দেওয়ার পরে আমাকে অনেকেই হচ্ছে কল করেন। দেখেন,
আমি ভিডিও তৈরি করি হচ্ছে আপনাদেরকে ইনফরমেশনটা ভিডিও থেকে দেওয়ার জন্য। আর না হলে আমি একটা ব্যানার তৈরি করে আপনাকে দিয়ে দিতাম যে আমার কাছ থেকে কলে ইনফরমেশন জানবেন। আমি একজন প্রবাসী ভাই। আমার কাছ থেকে আপনি মানে আমাকে প্রতিদিন ১০০ থেকে ৫০০ মানুষ কল করে। আমি যদি সবাইকে কল ব্যাক করতে চাই, আমার জন্য ১০ দিনও পসিবল না। ২০ দিনও সম্ভব না এত মানুষকে কল করার। সে জায়গায় আমি কিভাবে আপনাদেরকে কল করব? এত মানুষকে কলে রেসপন্স করব? আমার ভিডিও তৈরি করার মানেই হচ্ছে এটা যে আপনারা যাতে আমার কাছ থেকে ভিডিও থেকে ইনফরমেশন নিয়ে ডিসিশন নিতে পারেন আমার কাছে আপনার ফাইল দিবেন কিনা। এটা হচ্ছে আমার ভিডিও তৈরি করার মেইন রিজন। তো আমরা কাদের ফাইলগুলো নিব? দেখেন আপনি যদি আমাকে ভিডিও দেখার পরে হুট করে নাম্বারটা নিয়ে বলেন যে আমি নিউজিল্যান্ড সম্পর্কে জানতে চাচ্ছি, বাংলাদেশে আপনার অফিস কোথায়? বাংলাদেশে কোনো এজেন্ট আছে কিনা? এই বিষয়গুলো আমি বারবার ভিডিওতে বলেছি যে আমি একজন প্রবাসী। আমি দীর্ঘদিন ধরে ইউরোপে আছি। এখন নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি, নিউজিল্যান্ডে আছি। যারা আমার মাধ্যমে নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন, আমার প্রসেসিং সিস্টেমটা হচ্ছে এইটাই। আপনার নিউজিল্যান্ডের জন্য মূল পাসপোর্ট দিতে হয় না। ফিজিক্যাল কোনো ডকুমেন্ট দিতে হয় না, ফিজিক্যাল কোনো ইন্টারভিউ নেই। সো আপনাকে ডকুমেন্ট পাঠাইতে হবে হচ্ছে আমাকে WhatsApp এর মাধ্যমে, পেমেন্ট পাঠাইতে হবে আমার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আমার কোনো অফিস নেই, কোনো এজেন্ট নেই, কোনো পার্টি নেই যার কাছে আপনি হচ্ছে সরাসরি গিয়ে পাসপোর্ট অথবা হচ্ছে পেমেন্ট করবেন। দেখেন এরকম যদি হইতো তাহলে তো আমি আপনাকে মেডিকেল করাইতাম, এটা করাইতাম, সেটা করাইতাম। আমার তো ভাই আপনাদের সাথে প্রতারণা করার কোনো ইচ্ছে নেই। আমি একজন প্রবাসী, আমি বুঝি প্রবাসী মানুষ কেন আসে। সেই ইমোশন থেকেই হচ্ছে আজকে আমার ভিডিও তৈরি করা এবং কাজ করা আপনাদেরকে নিয়ে। সো আপনারা যদি আমাকে বোদার করেন তাহলে আমি কাজ ছেড়ে দিতে বাধ্য হব। আমি একটা কোম্পানি থেকে ভ্যাকেন্সি পাই ১০ থেকে ১৫টা। সেখানে আমাকে কল দেওয়া হচ্ছে ৫০০ থেকে ১,০০০ মানুষের। সেখান থেকে আমি কিভাবে সিলেকশন করব আর কিভাবে আমি আপনাদেরকে কল দিব? আমরা তাদের ফাইলে নিব যারা আমার ভিডিও দেখে ডিসিশন নিবেন যে আমরা উনার মাধ্যমে কাজ করতে রাজি আছি। দেন আপনি আমাকে ডকুমেন্ট পাঠাবেন এবং বলবেন যে ভাই আমরা আপনার কাজ করতে চাচ্ছি। আমরা পেমেন্ট পাঠাবো কিভাবে? আপনি অ্যাকাউন্ট নাম্বার দেন। তারপরে যদি আপনারা আমাকে যখন আপনি পেমেন্ট করে দিবেন, দেন ইউ উইল বাই মি। তখন আমি আপনাকে সব সার্ভিস দিতে বাধ্য এবং আমি আপনার সাথে সব কয়টা বিষয় নিয়ে আপনার সাথে নেগোসিয়েশন করব। আপনার যখন যে বিষয়গুলো জানার থাকে সেই বিষয়গুলোতে আমি আপনাকে হেল্প করব। ইনশাআল্লাহ। আমাদের কাছে যে ভ্যাকেন্সি গুলো এখন আছে খুবই অল্প ভ্যাকেন্সি আছে। মানে আমাদের কাছে ৩ থেকে ৪ টা সেক্টরে টোটাল ৪০ থেকে ৫০ টা ভ্যাকেন্সি আছে। আপনারা যারা এই কাজগুলোতে আসতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ। আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে আগের মতোই এবং ডকুমেন্ট পাঠানোর সিস্টেম তো আমি আপনাদেরকে বলেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।